আজকে সদ্গ্রন্থ পাঠ গল্প দাদুর স্বামী বিষ্ণুপুরীর গল্পে গীতা। আহার বিহার জাগরণ নিদ্রা পরিমিত। নাত্যস্নতস্তু যোগহস্তিন চৈকান্ত মনস্ততঃ না চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখঃ। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের ষোড়শ এবং সপ্তদশ শ্লোক। এর অর্থ হচ্ছে, অতি ভোজনকারী একান্ত নিদ্রালুর এবং অনিদ্রা পরায়ণের ধ্যান হয় না। যিনি পরিমিত আহার বিহার করেন, মন্ত্র জপ ও শাস্ত্র পাঠে পরিমিত চেষ্টা করেন, যিনি নিয়ত সময় পর্যন্ত নিয়মিতভাবে জাগেন ও ঘুমন, তাহার ধ্যান সংসার দুঃখের নাশক হয়। ভগবান তথাগত বুদ্ধ একবার বৈশালীর বনদেশে ভীষণ প্রতিজ্ঞা নিয়ে তপস্যায় বসেছিলেন। দেহ যদি ধ্বংস হয়ে যায় তবু তিনি এই আসন ছেড়ে আর উঠবেন না। বহুদিন অনাহার অনিদ্রায় কেটে গেল, দেহ হলো প্রায় অচল। তিনি বুঝতে পারলেন প্রাণ আর বাঁচবে না। বোধিলাভ তো হলোই না, বরং ক্ষুধা তৃষ্ণার তাড়নায় চিত্ত আরও বেশি চঞ্চল হয়ে পড়েছে। কিন্তু নিজের প্রতিজ্ঞার কথা স্মরণ করে তিনি কিছু করতেও পারছিলেন না। এমন সময় একদিন তিনজন নর্তকীকে তিনি বনপথ দিয়ে চলে যেতে দেখলেন। তারা পরস্পর কথা বলছিল। প্রথম নর্তকী বলল, আমি ভাবলুম বেশ চড়াই গান ধরব, কিন্তু তানপুরা বাঁধতে গিয়ে এত বেশি টেনে বেঁধে ফেললুম যে অত চড়ায় গলা উঠলও না, আর মাঝপথেই তারও ছিঁড়ে গেল। একেবারে লজ্জায় মাথা কাটা গেছে আমার। দ্বিতীয় নর্তকী বলল, তোমার দুরবস্থা থেকে আমি ভয় পেয়ে গিয়েছিলুম দিদি, তাই একটু খাদে বেঁধেছিলুম আমার তানপুরা, কিন্তু এত বেশি খাদে হয়ে গেল যে গলার আওয়াজই আর বেরোল না। আমারও হাসি ঠাট্টা করল শ্রোতারা। তৃতীয় বলল, তোমাদের দুজন আর এসব ঝামেলা দেখে আমি তানপুরাটা মধ্যম স্তরে বেঁধে নিয়েছিলুম, তাই কোনো কষ্ট হয়নি গাইতে। গানও ভালো হয়েছিল, আর পুরস্কারও আমিই পেলুম। ভগবান তথাগত নর্তকীদের কথোপকথন থেকে এক মহান তত্ত্ব উপলব্ধি করলেন। তিনি ভাবলেন, এই মানব দেহটা একটা তানপুরারই মতো। তাকে আমি এত বেশি টেনে বেঁধেছি যে কোনো সুরই আর তা থেকে বেরুচ্ছে না। আরও যদি কিছুদিন এভাবে টানতে থাকি হয়তো ছিঁড়েই যাবে। সাংসারিক ভোগী লোকেরা দেহকে মোটেই কষে বাঁধে না, বরং এত বেশি ঢিলে করে রেখেছে যে তাতেও কোনো সুর বাজে না। আমি যদি তৃতীয় নর্তকীর মতো মধ্যম সুরে এই দেহযন্ত্রটিকে বাঁধতে পারতুম, তবে হয়তো আমার ঈপ্সিত অন্তর্ধ্বনি বেরিয়ে আসত। তাই আমি আজ সংকল্প করছি, কাল প্রাতঃকালে স্নান করে আমি বসব। যদি অনায়াসে কোনো আহার্য এসে যায় তবে তাই খেয়ে জীবন ধারণ করে আমি এখন থেকে মধ্যপন্থা অবলম্বন করে সাধনা করব। তাই হয়েও ছিল। পরদিন ক্ষীর তৈরি করে বনদেবতার পূজা দিতে এসেছিলেন সুজাতা। ভগবান তথাগতকেই বনদেবতা মনে করে ক্ষীর নিবেদন করেছিলেন তিনি, আর সেই ক্ষীর গ্রহণ করেই সেদিন ব্রত ভঙ্গ করেছিলেন তথাগত।